কালী পুজোর সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম সেজেগুজে বুবাইদার বাড়িতে ছিল আজ কালী পুজো। আর এখানে বুবাইদার মা কালী পুজোর জন্য ভোগ রান্না করছিল। দেখেছো কত রকমের ভোগ রান্না করেছে। সব কিন্তু কাকিমা একা একাই করে। বছর কাকিমার সাথে যদিও একটু হেল্প করতে পারি, এবছর একদমই পারিনি, কারণ আমার হাত ভেঙে গেছিলো। আর এই যে এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তখন বাজে রাত 1টা। আর আমি সেদিন ছিলাম উপোস। আর এই যে বুবাইদা জ্বালাচ্ছিল পঞ্চপ্রদীপ। বছরই কিন্তু আমি উপোস করি না, কিন্তু এবছর জানি না কেন আলাদা অনুভূতি হলো যে আমি উপোস করি, মায়ের কাছে পুজো দিই। প্রার্থনা তো সবসময় করি মায়ের কাছে যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই দেখো বুবাইদা এখানে জ্বালাচ্ছিল আর আমিও তারপর পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ উপোস করেছিলাম, উপোস করা তো অভ্যেস নেই। যাই হোক, আর এই যে জ্বালাচ্ছিলাম। আর পরের দিন ছিল আমার হসপিটালের ডেট, আমাকে আবার হাতের জন্য হসপিটাল যেতে হতো। বুবাইদার বাড়িতে এই পুজোটা প্রতি বছরই হয়। সাথে থাকে আমার দিদি, কিন্তু এবছরও নেই, কারণ ওর ছিল কালকে অফিস, তাই ওকে আর জোর করিনি থাকার জন্য। ও থাকলে একটু ভালো লাগে। যাই হোক, ওকে জোর করলাম না, কারণ ওর কালকে অফিস আছে। আর ওদের তো এই সময়টা সব থেকে বেশি চাপ চলে, যেহেতু ধানতেরাস চলে। আর এখন রাত 3টে বাজতে যায়। আর আমার কাল সব ভোর 5টার সময় বেরোনোর ছিল হসপিটাল। আর এই যে আমার এখানে পঞ্চপ্রদীপ অলরেডি জ্বালানো হয়ে গিয়েছিল, তাই আমি টুসিদিকে মোমবাতিটা দিয়ে দিচ্ছিলাম। আর তারপরেই শুরু হয়ে গেছিলো যজ্ঞ। এই দেখছো। আর প্রতিমার মুখটা আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না, কারণ ওখানটা অনেকজন বসেছিল আর আমি এদিকে বসেছিলাম বলে। আর এই যে এখানে যজ্ঞ হোম হচ্ছিল। আর এর সাথে সাথে আমরা অনেক বাজি ফাটাচ্ছিলাম। সেই ভিডিওটা ঠিক করে করা হয়নি, কারণ তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল আর ফোনটা আমার কাছে ছিল না বলে। প্রচুর বাজি ফাটিয়েছি। আর তার সাথে পুজো অলরেডি শেষ হয়ে গেছিলো। আর এই যে আমি একটু স্লো মোশনে ভিডিও করছিলাম, দেখলাম কেমন লাগে। সবাই তো জানো এটা আমার নতুন ফোন, তো একটু নতুন ফোনে ভিডিও করে দেখছিলাম। আর এই যে পুজো শেষ হয়ে গেছিলো বলে আমি এখানে বুবাইদার ঘরে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার বাড়ি চলে গেছিলাম।